নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ছানা ছাড়াই একেবারে মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি। যে জিলিপিটা দেখতেও খেতে ছানার জিলিপির থেকে কোনো অংশেই কম হবে না। তাছাড়া যারা মিষ্টি লাভার অর্থাৎ মিষ্টি খেতে পছন্দ করেন তারাও যদি মাঝে মধ্যে এই জিলিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর অন্য কোনো মিষ্টি খাওয়ার জন্য দোকানে ছুটতে হবে না। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। শুধুমাত্র মিষ্টি প্রেমীদের দোহাই দেব না, আমরা প্রত্যেকেই ছানার জিলিপি খেতে ভীষণ ভালোবাসি। আর আমরা সবাই জানি যে ছানা দিয়েই জিলিপিটা হয় বলে অতটা নরম তুলতুল আর টেস্টি হয়। তো আজকে আমি ছানা ছাড়া তো বানাচ্ছি, যে পদ্ধতিতে বানাবো এইভাবে বানালেও কিন্তু জিলিপি একদম নরম তুলতুলে হবে আর খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা দেখতে থাকুন আমি কি দিয়ে বানাচ্ছি। প্রথমত আমি একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে কিংবা কাপ মেপে উপকরণগুলো নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে। এক বাটি এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যে বাটি বা কাপ মেপে নেবেন সেই বাটি কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর এই জিলিপিটা বানাতে তেমন কোনো বেশি উপকরণ লাগবে না, কয়েকটা উপকরণেই হয়ে যাবে। তো গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, চাইলে আপনারা পরিমাণটা কমিয়ে নিতে পারেন যদি অল্প করে জিলিপি বানাতে চান। এবার আমি ওই এক বাটি গুঁড়ো দুধের জন্য হাফ বাটি দিয়ে দেবো ময়দা। তো গুঁড়ো দুধটা যে পরিমাণে নেবেন তার অর্ধেক পরিমাণে নিয়ে নিতে হবে ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু কম দিতে হবে, গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিতে হবে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি গুঁড়ো দুধের সাথে ময়দাটাকে হাত দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আর দুটো উপকরণ দেব। প্রথমেই দিয়ে দেব বেকিং সোডা, যেটাকে আমরা খাওয়ার সোডা বলি। তো এটা আমি কি মাপে দেব দেখুন, এরকম দুটো আঙুলের চিমটি করে দেব। প্রথমে নিলাম এক চিমটি, খুবই অল্প সামান্য, আর এক চিমটি, দু চিমটি দিয়ে দিলাম। খুব অল্প করে কিন্তু এই বেকিং সোডাটা দিতে হবে, খুব বেশি না। শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব ঘি। তো এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব। হাত দিয়ে সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব। দুধ আর ময়দাটা একসাথে যাতে খুব সুন্দরভাবে মেশে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মেশাতে হবে। যেহেতু দুধ রয়েছে প্রথমেই কিন্তু এইভাবে মেশালে ডেলা হয়ে যাবে, সেই ডেলাটাকে আবারও এইভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে। আর ঘিয়ের সাথে মেশানোর ফলে মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নর্মাল জল নিয়েছি, এই জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো মিশিয়ে নেব। এই যে ডোটা তৈরি করব, এই ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু নরম এরকমই হবে, একটু নরম নরমভাবেই মেখে নেব। আর প্রথমেই বেশি জল দেওয়া যাবে না, গুঁড়ো দুধ রয়েছে তাই খুব অল্প জলেই মাখানো হয়ে যাবে। প্রথমে মেশানোর সময় দেখবেন একটু আঠালো মনে হবে, হাতের মধ্যে কিন্তু লেগে যাবে। তো একটু বেশিক্ষণ একটু এইভাবে সুন্দর করে ডলে ডলে মেশাতে হবে, একটু সময় দিয়ে মেশালে পরে ঠিক হয়ে যাবে। তবে এই সময় আমি এই মিশ্রণটাকে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে কী হবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কোথাও লেগে যাবে না। 5 মিনিট পর এইভাবে সুন্দর করে একটু মেখে নিয়েছি, আর হাতের মধ্যেও লাগছে না, আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন, ডোটা আর নরম ভাবটা নেই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জিলিপির শেপে সবগুলো তৈরি করে নেব। এখান থেকে আমি লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। তো একটা জিলিপি বানিয়ে আপনাদেরকে দেখাই দেখুন। প্রথমে এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে গোল করে নিতে হবে। একটা বেলুন পাথর বা কোনো কিছুর ওপরে দিয়ে বানাবেন, দেখবেন সুবিধা হবে। তো এবার হাত দিয়ে আমি এটাকে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে আমি এটাকে এইভাবে গোল করে নেব। একটা মুখের দিকটা নিয়ে এইভাবে চেপে দিলাম। এবার এই দিকটাকে নিয়ে এইভাবে ঘুরিয়ে এখান থেকে তুলে দেব। ছানার জিলিপি দেখবেন ডিজাইনটা কিন্তু এরকমই হয় ছানার জিলিপির। তো এইভাবে এখানে চেপে দিতে হবে যাতে ছেড়ে না যায়। দেখুন একটা জিলিপির শেপ তৈরি হয়ে গেল। এইভাবে আমি এখন সবগুলো জিলিপি বানিয়ে নেব।
আরও একটা লেচিকে ঠিক এই রকমভাবে আমি লম্বা করে নিয়েছি। আবারও দেখাচ্ছি, দেখুন একটা মুখ ধরে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এখানে চেপে দিতে হবে। যদি না লাগে একটু জল লাগিয়ে নেবেন হাতে করে, কোনো অসুবিধা নেই, একেবারে সহজ। আরও একটা ডিজাইন হয়ে গেল। জিলিপিগুলো সব বানিয়ে নিয়েছি, তো এখন থেকে দেখতে খুবই ভালো লাগছে। তো এবার ভেজে নিতে হবে। তার জন্য উনান জেলে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব। খুব বেশি জোরে জাল দিয়ে জিলিপিগুলো ভাজা যাবে না, মাঝারি আঁচে কিন্তু ভাজতে হবে। জিলিপিটা কত সুন্দরভাবে ফুলছে দেখুন। তো এইভাবে উল্টে পাল্টে একটু লালচে রং করে ভেজে নেব। তো জিলিপিগুলো এরকম লালচে রং করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখন আমি প্লেটে করে তুলে রেখে দিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে তেলে দিয়ে ভেজে নেব। এবার আমি জিলিপির জন্য রসটা তৈরি করে নেব। তো যে বাটির মাপে আমি গুঁড়ো দুধ আর ময়দা নিয়েছিলাম, সেই বাটিরই এক বাটি নিয়ে নিয়েছি চিনিটা কড়াইতে দিয়ে দেব। এবার ওই এক বাটি চিনির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি জল। 3টে এলাচ নিয়েছি, এলাচ 3টেও দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে গলিয়ে ভালো করে রসটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে রসটাকে একটু চেক করে নিতে হবে হাতের মধ্যে দিয়ে। যখন দেখবেন রসটার মধ্যে একটু চিটচিটে ভাব চলে এসছে, ঠিক তখনই জিলিপিগুলো রসে দিয়ে দিতে হবে। তো রসটার মধ্যে কিন্তু ভালো মতোই চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি ভেজে রাখা জিলিপিগুলো একে একে এই রসের মধ্যে দিয়ে দেব। তো এই চিনি রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট এই রকম টকবক করে রসটা ফুটবে, সেই সময় ভেজে রাখা জিলিপিগুলো দিয়ে দিতে হবে। তো এবার আমি চাপা দিয়ে দেব আর কড়াটাকে নিচে নামিয়ে নেব, আর জাল দেব না। এইভাবে নামানোর পর ঘন্টাখানেক রেখে দিতে হবে, তাহলেই জিলিপির মধ্যে রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। প্রায় 1 ঘন্টার মতো আমি জিলিপিগুলোকে রসের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে রসটা জিলিপির মধ্যে ঢুকে গেছে। তো এইভাবে জিলিপিটাও কিন্তু অনেকটাই ফুলে বেড়ে গেছে, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যত বেশি এরকম ফুলবে তত কিন্তু জিলিপিটা অনেক বেশি নরম তুলতুলে হবে। কতটা রসালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি রস থেকে জিলিপিগুলোকে তুলে নেব। দেখুন তো বন্ধুরা, এই জিলিপিগুলোকে দেখে বোঝা যাচ্ছে কিনা যে এগুলো ছানা দিয়ে বানানো হয়েছে না ছানা ছাড়া বানানো হয়েছে। একেবারে মিষ্টির দোকানে যে ছানার জিলিপিগুলো পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে। ছানা ছাড়া জিলিপিটা কতটা নরম ও তুলতুলে পারফেক্ট হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, আপনাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এরকম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই জিলিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনারা তো অবশ্যই করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর অন্য কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে না এই জিলিপিটা একবার বানানোর পর। খেতে এতটাই ভালো লাগে। আর আমার আজকের এই ছানা ছাড়া জিলিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।